ইয়া রাব্বাল আলামিন সারা দিন রোজা রাখার পর দোয়া কবুলের সময় আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা লোকজন ডাকছি রোজা ইফতারি করাবার জন্য। তা এই যে রোজা ইফতারির আয়োজন করছি, অনেক কিছু আয়োজন করছি। তা সেই আজকে যে বেগুনের চপ, পেঁয়াজু, এগুলো আজকে ধনিয়া চপ, আলু চপ কিছু জোগাড় করছি। এগুলো আজকে ফলমূল বুটবুন দিয়ে সবকিছুই আছে করে বিরিয়ানি পাক হবে, বিরিয়ানি ফির রান্না করবো। এগুলো ফির এখন তেল দিয়ে এগুলো ভেজে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হচ্ছে, এখন এগুলো সম্পূর্ণ আগে কাজে দিতে জোগাড় করে নিছি। এখন তেলের মধ্যে এইটা দিই। এখন উল্টে দিই। এখন হয়েছে, এখন নামাই। এখন ধনিয়ার চপটা আমরা ভাজে নেই। তেলের মধ্যে এখন দই ছেড়ে দিই। ধনিয়া পাতার চপটা হয়েছে, এখন নামাই। এখন যে কালাই দেয়া বেটে নেওয়া হয়েছে, এখন সে কালাই দেয়া এখন মরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া দিয়ে মাখায় নেই। মাখায় নিয়ে এখন পেঁয়াজটা ভাজবো। হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এখন লবণ দেই পরিমাণ মতো। এখন রসুন বাটা দেই, জিরে বাটা দেই, গরম মশলা বাটা দেই, এগুলো আদা বাটা দেই, এগুলো এখন বাইটে মাখায় নেই। এগুলো ভালো করে মাখিয়ে নেই। এখন পেঁয়াজ মরিচটা এখন মাখা হয়েছে, এখন আমরা কালাইটা দিয়ে মিক্স করে নেই, মাখায় নেই।
পেঁয়াজটা মাখা হয়েছে কালাইটা এখন তেলের মধ্যে দিই। এখন পেঁয়াজটা উল্টে দিই। এখন পেঁয়াজটা হয়েছে তেল বাচ্চা আদ্রাই তেলটা নিরুক। এগুলো যে আলু, এগুলো যে আলুর চপ এখন ভাজি। তেলের মধ্যে দিই। এখন উল্টে দিই। এখন হয়ে গেছে নামাই। এখন তেলটা গরম হয়েছে, এখন পেঁয়াজটা দিই কড়াইয়ের মধ্যে। এখন পেঁয়াজটা তেল দিয়ে ভাজা হয়েছে, এখন ওই মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিই। হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো। এখন এই জিরে বাটা দিই। আদা বাটা, গরম মশলা বাটা দিলাম। এখন লবণটা দিলাম পরিমাণ মতো। এখন নাড়া দিয়ে দিই। মশলাটা কষানো হলে বুটটা দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন বুটটার মধ্যে দিই।
মশলাটা কষানো হয়েছে। এখন বুটটা ঢেকে দিই। ও পর্দাগুলো সেই সুন্দর হয়েছে, হ্যাঁ দেখতে অনেক সুন্দর দেখা যায়। আরো সাজাই না কেন, সাজাই দেখি আলা কত সুন্দর দেখা যায়। হাইট ঠিক আছে না? হয়েছে হ্যাঁ এখন বুটটা কষানি হয়েছে, এখন ঢাকনায় দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিই। এখন ঢেকে দিই। তো আমাদের ফাইনালি পর্দা লাগানো শেষ। এখন একটু এদিক দিয়ে টানাটানি করে দিই। থাক অমনি থাক। তো আমাদের পর্দা লাগার পর কেমন লাগতেছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর ওদিক দিয়ে জানলা কাটা হয়েছে, জানলাটা একটু দেখাও। হ্যাঁ জানলাটা দেখাও একটু। এই যে জানলাটা কাটানো হয়েছে, আর একটা ওই পাশে আছে। তো আমাদের খুবই ভালো হইলো এই একটা পর্দা দেওয়াতে। লাভি কেমন লাগতেছে? অনেক ভালো হয়েছে, সেই সেই সুন্দর। হ্যাঁ, তা এই জায়গায় তো আরেকটা লাগবো। এখন বুটটা হয়ে গেছে, এখন নামাই। বুন্দিয়ার জন্য শিরাটা তৈরি করি, এখন এই চিনিটা দিই। একটু লবণ দিই পরিমাণ মতো। এখন শিরাটা হয়ে গেছে গা, এখন বুন্দিয়াটা ঢেলে দিই। অল্প একটুর জন্য ঢেকে দিই। এখন বুন্দিয়াটা হয়ে গেছে গা, শিরের মধ্যে আদরাই। তো এখন আপনাদের ভাইয়া বিরিয়ানির জন্য চাউল কিনে নিয়ে আসলো, একদম চিকন চালের, না এটা সাশি চিনি গুঁড়া, চিনি গুঁড়া। এখন চাউলগুলো ঢেলে নেই, এগুলো হচ্ছে বিরিয়ানির জন্য।
একদম চাউলটা একদম ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ চাউল। কয় কেজি? 3 কেজি। হ্যাঁ, 3 কেজি, 3 প্যাকেট নিয়ে আসা হয়েছে। আমার আজকে আজ আয়োজনটা অনেক লোকের আয়োজন। আরেকটা আছে প্যাকেট, ওইটা একটা প্যাকেট, ওটা হবে। তো এখন বিরিয়ানির জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এখন পাল্লার মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিই। ডালটা সিজলছে, তখন পেঁয়াজ কাটা দিয়ে দিই। আমি এখন তেল দিই। এখন ওই যে গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, দালচিনি এগুলো দিই। পেঁয়াজগুলো দিয়ে দিন। তেজপাতাটা দিই তেলের মধ্যে। এই পরিমাণ মতো লবণটা দিলাম। এই গরম মশলা দিলাম, জিরে বাটা, আদা রসুন, মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিলাম। এখন মশলাটা কষানো হয়েছে, মাংসটা এখন দিই। এখন মাংসটা ঢেকে দিই। এখন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, মা এখন চাল দিয়ে দেন। তাহলে একটু না দিয়ে দেয় এখন বিরিয়ানির মশলা দিয়ে দিই। এখন পানি দিয়ে দিই। এখন এই কাঁচামরিচটা বিরিয়ানির মধ্যে দিই। তো আমাদের যে দরজার যে পর্দাটা, সেই দরজার পর্দাটা দিয়ে দিলাম। ও সেই সুন্দর,
সেই সুন্দর দেখি লাগতেছে একটু না? ভিতরে যাই। যাও ভিতরে যাও। একদম পারফেক্ট। সেই সুন্দর হয়েছে ঘরটা, কিন্তু সেই সুন্দর দেখা যায়। তো আপনাদের যদি আমার এই সব কিছু ভালো লাগে তো অবশ্যই একটু মানে কমেন্টে জানাবেন যে ভাই আপনাদের এই পর্দা বা ঘর কিরকম হয়েছে, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বিরিয়ানি দিয়ে হয়ে গেছে, এখন ঢাকনাই দিয়ে ঘুষে বিরিয়ানিটা তো সেই সুন্দর হয়েছে। ঘেরান বানাইছে, পোলার চালগুলো খুব ভালো। তো আমি আজকে যে প্লাস চাউলটা আনছি সেটা হচ্ছে 80 প্লাস চাউল, এটা সম্ভবত স্কোয়ারের মাল, স্কোয়ার কোম্পানির। এখন নামাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে পুরো হাঁড়িটা সহকারে নামাই তুলাম। তো এখন সবকিছু ওকে, এখন লাভলি যে বসছে ফল কাটতে বসলো। তো কি আঙ্গুর ঢাললাও? এগুলো দিয়ে নেই আগে। হ্যাঁ আঙ্গুরগুলো ধুয়ে নাও ওকে। তো এই জায়গা আছে আঙ্গুর আছে, তারপর পেয়ারা আছে, কমলা আছে, মালটা আছে, আপেল আছে এবং খেজুর ঘরে আছে। খেজুরটা পরে নিয়ে আসবো, আগে এগুলো ধুয়ে কাটা কমপ্লিট করা হোক। প্রথমে আঙ্গুরটা দিয়ে দেবে, হ্যাঁ নাও। তারপর ফল কাটে। লোকজন একটু পরে চলে আসবে। সময় হয়ে গেছে, তাই না? হ্যাঁ এখন আপেলগুলো কেটে নেই। আপেল আর পেয়ারা একসাথে নাও, ও পেয়ারাটা ধুয়ে নাও একবারে। পেয়ারাটা নরম আছে না? কয়াই নিছি যে ভাই বয়স্ক লোক খাবে, এই জন্য কয়াই নিছি। তো এই যে আমাদের ইফতারের যে আইটেম, এটা হচ্ছে আমাদের ইফতারে আজকে আইটেম। আর কি আছে? বিরিয়ানি আছে। হ্যাঁ বিরিয়ানি আছে আলাদা। আর খাবার ব্যবস্থা করছে যে ওয়ান টাইম প্লেটে খাবার ব্যবস্থা। আর এগুলো হচ্ছে ইসবগুলের ভুসি। তো এই জায়গায় সবকিছু এই জায়গায় না বুঝলি, সব এই জায়গায় আছে। আর কি বাদে? ও বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি বাদে সব এই জায়গায়। এই জায়গায় আছে আলুর চপ, বেগুনি চপ, ধনিয়া চপ। এই জায়গায় ছোলা বুট, এই জায়গায় কলা, হ্যাঁ পেঁয়াজি আছে। এই জায়গায় আছে মালটা, কমলা, আপেল আর হচ্ছে পেয়ারা। এই জায়গায় তরমুজ, এই জায়গায় মুড়ি, এই জায়গায় আছে টমেটো, এই যে বুন্দিয়া, আর হচ্ছে খেজুর, আর হচ্ছে শশা। তো আজকে আমাদের আইটেম হচ্ছে এইটাই, এই যে আইটেম এগুলোই। আমরা এখন প্লেটে সাজাবো এগুলো। তো এই জায়গায় প্রথমে দেওয়া হয়েছে বিরিয়ানি, তারপর খেজুর, তারপর তরমুজ, আর হচ্ছে শসা, টমেটো, এই একটার পর একটা দিয়ে সাজানো হচ্ছে।
মুড়ি কই দিবেন ভাই? ওইটাও দিব মুড়ি রাখার জায়গায় নাই। ওটাই তো, মুড়ি রাখার তো জায়গায় নেই। এই সুন্দর সুন্দর কলা কলা দিছে না? হ্যাঁ সবকিছু দেওয়া হয়েছে। আচ্ছা সুন্দর একটা প্যাকেজ হয়েছে। তো এখন আমরা এইভাবে মানে প্রতিটা প্লেটেই সাজাবো আমরা এইভাবে। হ্যাঁ একটু এটা 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 একটু ইয়ে করো। কাঁচামরিচ দেবে ভাই? দেওয়া যায়। তাহলে কাঁচামরিচ আনো। তো এই যে আমাদের সবকিছু আয়োজন। আচ্ছা বল ওই শরবত ইয়েটা জগটান আরে গ্লাসের শরবত দে। গ্লাসে গ্লাসে একটা থো, হ্যাঁ একটা ইয়ে থুয়ে তারপরে গ্লাসে শরবত দে। আচ্ছা দাও তুমি তুমি এদিক দিয়ে যাও। সময় কিন্তু কম। আবার বুঝে না। আব্বার দ্বারা হবে না, আব্বার দ্বারা হবে না এগুলা। পানি রেডি করো, এটা পর পানি রেডি করো। একটা জগে সাদা পানি দাও, সাদা পানি। হ্যাঁ হ্যাঁ ভালো পানি এগুলো। কি গ্লাস শর্ট পড়ছে নাকি? ভেজাল করিস না বিড়াল। হাতের ব্যবস্থা করো মা। একটা গামলা দাও, একটা জগ দাও। গ্লাস শর্ট হয়েছে? গ্লাস আছে নাকি দেখো তো গ্লাস। ফুবু দেওয়া তো সব আছে নাকি? সব
সব দেখো তো আসলে সব বানাতো সব সব এবার দেখো সব আছে নাকি জায়গা হ্যাঁ হ্যাঁ এখন দোয়া হচ্ছে وآله وأصحابه أجمعين يا رب العالمين সারাদিন রোজার পর দোয়া কবুলের সময় আমরা মুসলিম গুনাহগার বান্দা ইফতারির সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি ইয়া রাব্বাল আলামিন আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন ইফতার সহ তারাবির নামাজগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন সাহেবে দাওয়াত যে উদ্দেশ্যে দাওয়াত করেছেন অনেক মাকসুদ আপনি পূরণ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন তেনার পিতৃকুলতে মাতৃকুলতে যে যেখানে যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন তার কবরের মধ্যে শহীদ রয়েছে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসকে ওসিলা করে তেনাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ তাআলা তেনাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন যারা বেঁচে আছে মালিক তাদেরকে আপনি নেক হায়াতে তাইয়্যিবা দান করিয়া দেন আল্লাহ তাআলা হায়াতের সাথে আপনি হিদায়াত দান করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসকে ওসিলা করে আমাদের প্রত্যেকের জীবনের ছোট বড় সমস্ত গুনাহ কাটাকাটি মাফ করিয়া দেন আল্লাহ তাআলার সামনে মাহে রমজান পর্যন্ত আমাদের প্রত্যেককে আপনি নেক হায়াতে তাইয়্যিবা দান করিয়া দেন আল্লাহ তাআলার সামনে যতগুলি রোজা আছে মালিক সহিভাবে যেন আদায় করতে পারি সে তৌফিক আপনি দান করিয়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আজান দিয়েছে মা এটা একটা দাঁতি প্লেট দাও তো দেন ওকে ও হিরা আর একটা করে দেন তো তো খাওয়া এই শেষের দিকে আর আজকে ব্লগটাই যাই শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এবং সবাই সবার জন্য দোয়া করবেন আর আজকে আমাদের ইফতার আয়োজনটা কীরকম হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে বেশি জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ